আপনার নবী আমার নবী বলছেন, কোনো একটা মেয়েকে যদি কোনো প্রকার খরচ ছাড়া কেউ বিবাহের ব্যবস্থা করে দিতে পারে, আমি নবী তার জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আপনি ওদিকে না যাবেন যেদিকে আপনার নবী বলেছেন, আপনি ওদিকে কেন যাচ্ছেন যেদিকে শয়তান বলছে? তো সমাজ চলে গেছে, কিন্তু আমি যেতে পারবো না, কারণ আমার কবরে আমাকে একা থাকতে হবে, আমার আল্লাহকে আমার একাই জবাবদিহি করতে হবে। তখন এই সমাজও আসবে না, এই পরিবারও আসবে না, এই আশেপাশের মানুষগুলা বলতে আসবে না। সেজন্য আমার যুবক ভাইরা বলেন, বিয়ের সময় কি কোনো যৌতুক নেওয়া চলবে? আরেকটু জোরে বলেন, যৌতুক নেওয়া চলবে? আপনারা বলবেন, আল্লাহ আমাকে যা দিয়েছে, যদ্দুর দিয়েছে, এতটুকুর মধ্যে আমি আনবো, পারলে দেন, না পারলে নাই। দরকার হলে আমি আমার বউকে, যেটা বউ আনবো 300 টাকা শাড়ি দিয়ে আনবো, কিন্তু সেই 300 টাকা হবে চুরির টাকা নয়, হালালের টাকা। আপনার বউকে বলবেন, বউ এটা আমি 300 টাকা দিয়ে কিনেছি, বউ অবাক হয়ে যাবে, সবার শাড়ি 5000 টাকা, তোমার শাড়ি 300 টাকা, এটা আমাকে কেমন গিফট করলা? তখন আপনি বলবেন, 5000 টাকা দিয়ে আমি চাইলে পারতাম, কিন্তু সেটা হতো অন্যায়ের টাকা, চুরির টাকা, লোভের টাকা, বাটপাড়ির টাকা। আমি এই 300 টাকা শাড়ি এনেছি, জানি এটার কোনো দাম নাই, কিন্তু এই শাড়ির প্রতিটা পশমে পশমে তোমার স্বামীর ঘাম জড়িত আছে। একবার বলে দেখেন, আপনার বউ বলবে 3 কোটি টাকার শাড়ির তুলনায় এই 300 টাকার শাড়িটাই আমার কাছে দামি।